আমি আজকে আইন অনুষদের গ্যালারি ওয়ানে ভর্তি পরীক্ষা ডিউটি দিচ্ছিলাম। তো ওই সময় ওখানে যারা শিক্ষকরা ছিলেন এবং স্টাফরা সবাই করতেছিলেন, এবং ওইখানে ল ডিপার্টমেন্টের বাইরেও অন্যান্য ছিলেন। সবাই বলা বলি করছিলেন যে স্যার আপনি তাড়াতাড়ি বের হন, এখানে আপনি একটা মবের মুখে পড়তে পারেন। আমি আসলে আমার ৬ বছরের ছোট বাচ্চাকে বাসায় রেখে আসছিলাম একটা হেল্পিং হ্যান্ডের জিম্মায়। জাস্ট আমি ভর্তি পরীক্ষা দিয়ে গিয়ে ওকে খাওয়াবো, এবং আমার বাচ্চার কিছু আছে, সমস্যা আছে, ও অন্য কারো হাতে খায় না, বাবা বা মা ছাড়া। এবং যেহেতু ওর মার পোস্টিং রিসেন্টলি ঢাকায় হয়েছে, আমরা এখনো বাসা শিফট করতে পারি নাই, ওর স্কুল এখনো শিফট হয় নাই, আমাকেই করতে হচ্ছে। এবং আজকে আমার ফ্যামিলিতে একটা বড় অঘটন ঘটেছে। আমার আপন বড় চাচা উনি মারা গেছেন অল অফ এ সাডেন। আমি জাস্ট যখন ভর্তি পরীক্ষার হলে ঢুকতেছি তখন শুনলাম। এবং আমার আসলে এদিকে বাচ্চা একা, এই জন্য আমি যখন এটা শুনেছি, আমি আর ওই মুহূর্তে আমার মনে হয়েছে আমি কি করব। তো ওখানে যারা ছিলেন বললো যে চলে যাও। আমি জাস্ট বের হলাম, তো চিৎকার চেঁচামেচি শুনে আমি জাস্ট মানে দিকবিদিক হয়ে গেছি, এবং আমি তাড়াতাড়ি চলে যেতে চাইলাম, বাট পিছনে অনেকে দৌড়ে আসছে। এবং ওই মুহূর্তে আমি আসলে খুবই আতঙ্কিত হয়ে পড়ে আমি করতে গেলাম, তাড়াতাড়ি চলে যেতে চাইলাম, কিন্তু আমি জাস্ট ওখান থেকে বের হয়ে ২ নাম্বার গেটের ওখানে আমার একজন কলিগের বাসা দেখে আমি ভাবছি যে ওনাদের এখানে গিয়ে আশ্রয় নিই, কিন্তু আমি বাসার গেটে যাওয়ার কাছাকাছি মানে আমাকে বেশ কয়েকজন ধরে ফেলেছে। আমি আসলে ওই মুহূর্তে মানে প্যানিক অ্যাটাকের মতো একটা অবস্থা, আমি বুঝে উঠতে পারতেছিলাম না কি হচ্ছে। এরপরে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পর আমাকে জোরে সপাট ধরা হয়েছে। এবং এটা ধরে নিয়ে আসা বলতে আমাকে যেভাবে ধরা হয়েছে, আই ওয়াজ প্যানিকড, এবং এরপরে আমি আর কিছু করতে পারি না। এখানে এসে স্যারদেরকে দেখে আমি আস্তে আস্তে একটু ধাতস্থ হয়েছি, স্যালাইন খেলাম, করলাম। কিন্তু আমার এখনো মানে প্রচন্ড পেইন হচ্ছে, ব্যাক পেইন। আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল যে আপনি আসলে জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যার সাথে। ফার্স্ট অফ অল, জুলাই অভ্যুত্থানের সময় আমার কোথাও কোনো ভূমিকাই ছিল না, আমি একদিনের জন্য বের হই না। জুলাইতে আমি কোথাও কোনো কমেন্ট রিপ্লাই কিচ্ছু করি নাই, এবং সেগুলো ফেক। এবং আমার আইডি হ্যাক হওয়ার পরে আমি সেটা জিডিও করেছি যথারীতি থানায়, এবং সেটার কপি তদন্ত কমিটি আমাকে যতবার ডেকেছে আমি এসেছি, এবং এটা এখনো তদন্তাধীন, অধিকতর তদন্ত চলছে। তো একটা মানুষকে এটা তোমরা সবাই জানো, অভিযোগ আসতে পারে, কিন্তু অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে তো অপরাধী বলা যায় না। স্যার, আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ ছিল যে আপনি শিবির ট্যাগ দিয়ে মানুষকে পুলিশের ধরিয়ে দিয়েছেন যখন আপনি সহকারী প্রক্টর ছিলেন তখন। এই ক্ষেত্রে আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের রুলস অফ বিজনেসে স্যার এখানে আছেন, সহকারী প্রক্টরের কি একক কোনো ক্ষমতা আছে কাউকে ট্যাগ দিয়ে ধরে দেওয়া? শিক্ষার্থী ছিল সেই, এবং সেটা একটা বড় লেভেলের ভুল বুঝাবুঝি এবং ষড়যন্ত্র। আমাকে আমার তখনকার শিক্ষক, এখন যিনি রানিং ডিন মহোদয় আছেন, তিনি আমাকে বলেছিলেন যে এই ছেলেটা আমাদের বিপদে পড়েছে, তুমি দেখো কোনোভাবে হেল্প করা যায় কিনা। আমি জাস্ট এই রুম থেকে ওকে ডেকে ওইখানে নিয়ে গিয়েছিলাম, এবং অনেকে মনে করেছে এটা আমি দিয়েছি, এটা কেউ প্রুফ করতে পারবে না। ওর বিরুদ্ধে আমি কোর্টে সাক্ষীও দেই নাই, ওই মামলার বাদীও আমি না। আর যেটা বলা হয় বারবার ২ বছরের জন্য বহিষ্কার, আমি বোর্ড অফ রেসিডেন্স হেলথ এন্ড ডিসিপ্লিনের কোনো মেম্বার ছিলাম না, তখনকার রেকর্ড দেখো। মেম্বার ছিলেন তখনকার প্রক্টর মহোদয়, পদাধিকার বলে, এবং ওখানে আমার কোনো অবস্থানও ছিল না। আজকে আপনার ফোনের সাথে ছাত্র নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেক নেতাদের সাথে আপনার যোগাযোগ পাওয়া গেছে, এই বিষয়ে আপনার বক্তব্য? এরা আমি যখন কাজ করেছি তখন এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, এবং তাদের সাথে এগুলো স্বাভাবিক কমিউনিকেশন, আমি কোনো ধরনের নিষিদ্ধ কমিউনিকেশন করি নাই। কেউ হয়তো বলছে স্যার এটা আপনার কারণে হয়েছে, আমি সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছি আমার কারণে হয় নাই। এখন তুমি যদি আমাকে নক করো, আমার সাথে তোমারও নাম্বার থাকতে পারে, কিন্তু আমার কি আদৌ কোনো এরকম ছিল যে আমি কোনো নির্দেশনা দিয়েছি, করেছি, এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। ওটা ফেক আইডি না, ফোনটা আমি আমার ফ্যামিলির, আমার যেহেতু ওই ফোনটার চার্জ থাকে না, আমি এটা নিয়ে আসছি।
এবং এটা থেকে কোনো ধরনের কনভারসেশন করা হয়নি। স্যার 3রা আগস্ট 24 সালের সেখানে নীল দলের শিক্ষকরা শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে একটা মনোমিছিল করেছিল। নীল দল না, এখানে কোনো নীল দল নেই। অভিযোগ রয়েছে আপনি সেখানে ছিলেন, এটা আমি সেখানে ছিলাম না, যদি কেউ প্রমাণ করতে পারে আমি ছিলাম, ওখানে ফুটেজ আছে, এসে স্যারদেরকে দেখাও। আমি ছিলামও না, বিশ্ববিদ্যালয়েও ছিলাম না ওই দিন। জি। এবং এটা আমি একেবারে চ্যালেঞ্জ করে বলছি যে ওই মৌন মিছিলে আমি ছিলাম, এটা প্রুফ করতে পারলে যে শাস্তি আমাকে দেওয়া হবে আমি মাথা পেতে নিব। আমি কোনো মৌন মিছিলেও ছিলাম না, কোনো ধরনের দাবি বিবৃতি কোনো কিছুতেই ছিলাম না, এবং পুরা জুলাই আন্দোলন নিয়ে আমার কোনো ধরনের কথাও নাই। কিন্তু স্যার তাহলে আপনারই বিভাগের শিক্ষার্থীরা আপনাকে কেন বয়কট করলো? আমার বিভাগের কতিপয় শিক্ষার্থী, সবাই বয়কট করে নাই। যখন গণতদন্ত কমিশন ডেকেছে সেখানে 20 জনের বেশি স্টুডেন্টও হাজির হয়নি। আমার বিভাগে তো প্রতি বেচে 125 জন করে স্টুডেন্ট পড়ে। তাদেরকে রেজাল্টের বিষয়ে ভয় দেখানো হয়েছে। রেজাল্টের ভয় দেখানো হয়েছে, এটা মুখে বললে কবে কখন কাকে ভয় দেখিয়েছি সেটা স্পেসিফিক হতে হবে। এটা তো বারোয়ারি অভিযোগ হলে হবে না। এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছে, একক হস্তে 198 জনের সিগনেচার দেওয়া হয়েছে, এবং সেখানে এমন লোকজনেরও সিগনেচার আছে যারা আমার এক বেচ জুনিয়র সিনিয়র, যাদেরকে আমি কোনোদিন পড়াই নেই। তো তারা কিভাবে আমার একাডেমিক এ সম্পর্কে জানলো? স্যার আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে, সেটা হলো যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেক নেতা কর্মীকে আপনি বাসায় ডাকতেন তাদের সাথে পানীয় নেওয়ার জন্য বা মদ খাওয়ার জন্য, এরকম। তো আমার বাসায় কারা মানে একটা মানুষের বাসার ভিতরের এ নিয়ে যদি কথা উঠে, তখন কি ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছিল প্রক্টোরিয়াল বডিতে? তাদের সাথে মদ খেতেন কিনা স্যার, এই বিষয়ে একটু যদি বলতেন। সেটা তো তোমরা বিধি মোতাবেক করো। আমি ওপেনলি বলেছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এটা যারা বলেছে কাদেরকে নিয়ে খেতাম তারা আসুক। এখন তুমি বাইরে থেকে দাঁড়িয়ে যদি বলো একজনের বাসায় এই হতো, তারা পালাই গেছে, এটা তুমি বললে তো হলো না। একটা মানুষের চরিত্র হনন এইভাবে। স্ক্রিনশট আছে, স্ক্রিনশট যে কেউ বানাতে পারে। আমারও স্ক্রিনশট আছে যে আমাদের গ্রুপে বলছে ওর বিরুদ্ধে এটা করো। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার যে স্ক্রিনশট গুলো এবং এই যে একটা ইয়েতে বলতেছে অমুক পরিষদের নির্বাহী সদস্য, ওই অমুক পরিষদের কমিটির তো কাগজ আছে, তোমরা দেখো আমি নির্বাহী সদস্য আদৌ ছিলাম কিনা। আমি কোনো সংগঠনের মানে পলিটিক্যাল সংগঠনের পদ পদবি ধারণ করি নাই। আর যেটা বললাম যে এখানে মৌন মিছিল, আমি এখানে ছিলাম না। যারা ছিলেন তারা, এখানে ফুটেজও আছে, ভিডিও ফুটেজও আছে, সাংবাদিক সমিতির কাছেই তো আছে, তোমরা দেখো না আমি কোথাও আছি কিনা এখানে। স্যার তদন্ত চলাকালীন সময়ে আপনি ডিউটি দিতে আসছেন, অনেকে প্রশ্ন তুলেছে যে তদন্ত চলাকালীন সময় আপনি ডিউটি দিতে আসতে পারেন। তো ডিউটি তো আমি নিজে দেই নাই, আমাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠি দিয়েছে, আমি সেটার প্রেক্ষিতে ডিউটি দিতে আসছি। এটা তো আমার কোনো ইয়ে হতে পারে না। আমি পারি কি পারি না, আমার মনে হয় এটা যে কর্তৃপক্ষ আমাকে ডিউটি দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত বিষয়টা কেন দিয়েছে। আমাকে দিলে আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনে বাধ্য। তদন্ত চলাকালীন সময়ে আপনার ক্লাস বেতন, ক্লাস নেওয়া বা বেতন এগুলো সব জব ছিল, এটা কি সত্য? আমার গত বছর জানুয়ারির 7 তারিখ থেকে বিভাগীয় প্ল্যানিং কমিটি সর্বসম্মতিক্রমে আমাকে পিএইচডি ছুটিতে যাওয়ার জন্য সুপারিশ করে। সেই চিঠি আজ অবধি নিষ্পত্তি হয় নাই। বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর থেকে আমি ছাড়পত্র নিয়েছি, এরপরে আমার আর কোনো ক্লাস পরীক্ষা নাই বেতন বিভাগে। পাচ্ছেন কিনা? না, আমি বেতন পাচ্ছি না, এবং সেটা বেতন সেটা সেপ্টেম্বর মাস থেকে। 24 সালের 24 না 25 সালের। ডক্টর অফিসে আসার পর আপনি কোনো অসচেতনতার শিকার হয়েছেন কিনা? হ্যাঁ, আমি এই যে আমার ব্যক্তিগত ফোন আমি বারবার বলা সত্ত্বেও আমাকে না দেখিয়ে আমার ফোনগুলা আমি দেখেছি যে আমার 2 জন ছাত্র ভাই আমার থেকে নিয়ে নিয়েছে। এবং আমি একজন আইনের শিক্ষক হিসেবে, সাবেক বিচারক হিসেবে মনে করি যে এটা গুরুতরভাবে আমার রাইট টু প্রাইভেসি লঙ্ঘন। কারণ উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে কাউকে এভাবে সার্চও করা যায় না, কারো ফোন কখনো কেউ ছিনিয়ে নিতে পারে না। আচ্ছা, আপনি একটা কমেন্ট করছেন যে আপনি চব্বিশ বঙ্গবন্ধু পরিষদের একজন নির্বাহী সদস্য, এখানে আপনার নাম সহ আমি আগেও বলেছি আমি নির্বাহী সদস্য না। তুমি কমিটির কাগজে প্রুফ করো এটা যে ফেক, এটা বোঝা যাচ্ছে এখানে। এবং ওখানে যে বলেছে বঙ্গবন্ধু পরিষদ থেকে স্মারকলিপি দিলাম, জুলাই আন্দোলনের সময় বঙ্গবন্ধু পরিষদের এখানে কোনো কর্মসূচি ছিল না, স্যাররা তো ছিলেন ক্যাম্পাসে। স্মারকলিপি তো দূরের কথা, আমি 2014 পরে মনেও হয় না কোনোদিন বঙ্গবন্ধু পরিষদ থেকে ফুল দিতেও গিয়েছি। তার কোনো প্রশ্ন না থাকলে শেষ করে দিন। এবং ওইখানে যদি আমি থাকি, কমিটির কাগজটা দেখা একটা স্ক্রিনশট তো প্রমাণ হইতে পারে না, এটা একটা কনক্রিট এভিডেন্স না। বঙ্গবন্ধু পরিষদে আমি নির্বাহী সদস্য হইলে প্রতিটা কমিটির কাগজ থাকে না, ওই কমিটির কাগজটা কালেক্ট করা হোক, দেওয়া হোক,
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আর আমি যদি এটা ওয়ান লাস্ট থিং, আমি স্মারকলিপি দিলাম, বঙ্গবন্ধু পরিষদের স্মারকলিপিটা কাকে দেওয়া হয়েছে? নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়কে। তাহলে জুলাইয়ের কাগজপত্র তো বিশ্ববিদ্যালয়ে আছে, খুঁজে দেখো কোথাও স্মারকলিপি দেওয়ার ঘটনা আছে কিনা। স্যার আপনি বলতেছেন এটা মিথ্যা। অবশ্যই মিথ্যা, এটা 100% মিথ্যা। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আপনি সরকারি প্রক্টর থাকাকালীন শিক্ষার্থীকে জঙ্গি দেখিয়ে জঙ্গি মামলা দিয়েছেন, এরকম একটা অভিযোগ আসছে। এই বিষয়টা জানতে চাই। সহকারী প্রক্টর থাকাকালীন আমি ট্যাগ দিয়েছি, মামলা দিয়েছি। আমি একটু মানে সবিনয়ে অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কি মামলা দিতে পারে? এটা আসছে। প্রক্টোরিয়াল বডির সিদ্ধান্ত কালেক্টিভ সিদ্ধান্ত, স্যাররা বলুক। এবং এই সিদ্ধান্ত ভাইস চ্যান্সেলর মহোদয় থেকে শুরু করে প্রত্যেকের সামষ্টিক সিদ্ধান্ত। আর এই যে বারবার আমি অনেক দিন ধরে দেখছি যে আমি বহিষ্কার করেছি, আমি বহিষ্কার করাতে আমি তো কমিটির কোনো মেম্বারই না। বোর্ড অফ রেসিডেন্সে প্রক্টোরিয়াল বডি থেকে একজন থাকেন, তিনি প্রক্টর। আমি ভুল বলছি কিনা তোমরা দেখো, স্যারকে জিজ্ঞেস করো, আপনার বিরুদ্ধে নারী হেনস্থা নারীদের পক্ষ কর্তৃক প্রমাণ করো। এই অভিযোগ আমি কখনো শুনি না, আপনার বক্তব্য কি? না মিথ্যা কথা। ঠিক আছে।